হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে লাইভে চলে আসলাম আপনাদের সাথে সবার সাথে থাকার জন্য। কারণ কোর্টে যাব। আপনারা তো জানেন যে বর্তমান ডিসেম্বর মাস চলে। প্রায় অর্ধেক কোর্ট বন্ধ বলতে গেলে, কারণ সিভিল যে কোর্টগুলো আছে সেগুলো প্রায় বন্ধই বলা চলে। একটা কোর্ট ময়মনসিংহ জেলা জজ আদালতে খোলা আছে, আর অন্যান্য যে ক্রিমিনাল কোর্টগুলো রয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্টগুলো, সেগুলো কিন্তু খোলা আছে। যাই হোক, বাসার চেম্বার থেকে আমি ভিডিও করছি। যারা জরুরি মনে করবেন বাসায় যোগাযোগ করতে পারেন, অথবা ময়মনসিংহ আইনজীবী সমিতি সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার নিচতলায় চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 01711921416। যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে, সেখানে কোনো মামলা নেওয়া হচ্ছে না। যারা জমি সংক্রান্ত কোনো মামলা জরুরি হুমকির সম্মুখে রয়েছেন, তারা এডিএম কোর্ট বা আপনাকে হুমকি দিচ্ছে, এই ধরনের মামলাগুলা করা যেতে পারে। অথবা জাল দলিল, অথবা আপনার দখল করে ফেলেছে অথবা দখল করবে, এই ধরনের মামলা নতুন আইনে করা যেতে পারে। সেই সব নিয়ে কথা বলবো। যাই হোক বন্ধুরা, আশা করি এবং আমার যারা ক্লায়েন্ট সকলেই ভালো আছেন। আমি গতকালকেও ভিডিও করেছিলাম, আজকেও লাইভে আসছি। যারা ময়মনসিংহের বাইরে অবস্থান করেন, সিলেট বা ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, যে যে অঞ্চলে অবস্থান না করেন না কেন, ময়মনসিংহ কোর্ট অথবা গাজীপুর কোর্ট অথবা ঢাকা কোর্টে যে কোনো প্রয়োজন পড়তে পারে। সেই জন্যই কিন্তু ভিডিও করা। আমি অনেক দিন ধরে ভিডিও করছি, অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন সময়ে, আমি সাধারণত সকালবেলা লাইভে আসি, আর রাত্রেও আসার জন্য চেষ্টা করব। যদি জমি সংক্রান্ত কোনো মামলার কোনো প্রশ্ন থাকে, যে জমির কোনো নিয়ে গন্ডগোল থাকে, দখলের হুমকি দিচ্ছে, বা আপনার নিষেধাজ্ঞার মামলা করতে চাচ্ছেন, অথবা দখল পুনরুদ্ধার মামলা করতে চাচ্ছেন, বা খাস দখল পুনরুদ্ধার করবেন, এবং দেখা গেল যে আপনি চুক্তি করেছিলেন বা বায়নানামা করেছিলেন, সেগুলো মেনটেন হচ্ছে না, সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। প্রিয়ামশনের মামলা বা বারেটে উচ্ছেদের মামলাও যদি থাকে, সেগুলো আপনি করতে পারেন। ক্ষতিপূরণের মামলা মোকদ্দমার যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো করতে পারেন। বা সালিশের রায় কার্যকরণ, সেই ধরনের যদি কোনো মামলা হয়, সেগুলো করতে পারেন। সাকসেশন সার্টিফিকেট, উত্তরাধিকার বা বাগবাটোয়ারা যে মামলা রয়েছে, পারিবারিক আদালতের যে মামলা, বা নাবালকের গার্ডিয়ানশিপের মামলা, বা আপনার যে কোনো ধরনের জমি সংক্রান্ত অথবা পারিবারিক মামলার যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে আপনি প্রশ্ন করতে পারেন। বিশেষ করে যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, হালুকাট এবং ত্রিশাল, ভালুকা, গফরগাঁও এবং পাগলা থানার মধ্যে যারা এই টেরিটরির ভিতরে রয়েছেন, এবং সিভিল মামলা বা দেওয়ানি মামলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করতে পারেন, এবং সহজেই উত্তর পেয়ে যাবেন। এছাড়া গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্টের কথা তো বললাম। ঢাকা জজ কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এরকম মামলা রয়েছে, তারাও সেই দিকে প্রশ্ন করতে পারেন। যারা আমার এই লাইভটি দেখেন এবং অনেক সময় আপনারা কোয়েশ্চেন করেন বা অবজারভেশন করেন, এবং দেখার জন্য চেষ্টা করেন, এবং ঠিকানা একজন আরেকজনের সাথে আপনি বিনিময় করতে পারেন, অন্যদেরকে দিতে পারেন, যাতে ওনারা পেয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যারা ওয়াচ করছেন সবাইকে ধন্যবাদ। ওয়াচ করে যদি আপনি মনে করেন আপনার নিজের কাজে লাগবে, তো ভালো। যদি না লাগে, অন্যদের সাথে আপনি শেয়ার করতে পারেন এবং আমাদের সহযোগিতা নিতে পারেন। গতকালকেও যে কথাটা বলছিলাম, যারা আমাদের গ্রামে বা শহরে মাতবর, চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার রয়েছে, তারা বিভিন্ন দেন দরবার করে জমি সংক্রান্ত, সেগুলো আর সমাধান হয় না, তাদের কাছেও কিন্তু একজন অ্যাডভোকেটের নাম্বারের প্রয়োজন পড়ে। আমার ফোন নাম্বার 01711921416, 01711921416। এই নাম্বারে ফোন করে কিন্তু বিভিন্ন পরামর্শ নিতে পারেন। এবং যারা দেখা যায় যে গরিব অসহায় মানুষ মামলা পরিচালনা করতে পারে না, শুধু গভর্নমেন্টের ফি দিয়ে আমার কাছে যদি আপনারা পাঠান, গাজীপুর অথবা ঢাকা, যারা মানবাধিকার কর্মী রয়েছেন, সংবাদকর্মী অথবা সমাজকর্মী রয়েছেন, আপনাদের কাছে বিভিন্ন পরামর্শের জন্য আসে, তারা বিভিন্ন জনের কাছে যে সাহায্য সহযোগিতা
পায় না বা আইনগত বিষয়ে সহযোগিতা পায় না, আপনারা সুনাম অক্ষুণ্ণ থাকে এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকে। যারা জমি রেকর্ডে ভুল রয়েছে অথবা জাল দলিল তৈরি করেছে বা দলিলে ভুল রয়েছে কিন্তু ল্যান্ড অফিসারের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হচ্ছে না অথবা ভুল হয়েছে, সেখানে মিসকেসের প্রয়োজন পড়ে, তারা আমাদের সাথে যোগাযোগ করে মিসকেস করতে পারেন। 144 ধারার মামলা অথবা ফকির শালম, ধন্যবাদ ভাই আমার এটা ওয়াচ করার জন্য। আপনার এটা বাসছে, হয়তো অনেকে আরো দেখছেন, হয়তো নাম আসছে না, কিন্তু ফকির শালম ভাইয়ের এটা আসছে। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। এবং আমার এই পেজটি একটু শেয়ার করেন যদি, তাহলে অনেকে পেয়ে যাবে। কামরুল হাসান, মনে হচ্ছে যে অ্যাডভোকেট কামরুল হাসান ভাই ভালো আছেন। আপনার আপনি আমার এটা ওয়াচ করছেন, ধন্যবাদ। পয়লা ডিসেম্বরের 10ই ডিসেম্বরের শুভেচ্ছা। মানবাধিকার কর্মী, এই জন্য 10ই ডিসেম্বরের শুভেচ্ছা। থ্যাংক ইউ শুভেচ্ছা জানানোর জন্য। আপনাদেরকেও শুভেচ্ছা জানাই, দোয়া করি ভালো থাকেন। যাই হোক, যে কথা বলছিলাম যে যারা আমার এই ভিডিও ওয়াচ করেন এবং মানবাধিকার কর্মী বিশেষ করে রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান পালন করা হয়, মানবাধিকার কর্মীরা তারা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপজেলা মানবাধিকার কর্মী রয়েছেন, তারা একজন অ্যাডভোকেটের সাথে পরিচিত থাকলে আপনি যে কোনো মামলা নিয়ে কিন্তু ডিল করতে পারেন। এই কথা গতকালকেও বলেছি যে আপনাদের কাছে যারা আসে, গরিব মানুষ একদম অসহায় এবং তার টাকা পয়সার জন্য পর্যন্ত থানায় মামলা নিচ্ছে না অথবা থানায় গেলে কোনো পাত্তা দিচ্ছে না, তারা কিন্তু সিআর মামলাগুলো এখানে করতে পারেন। আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে 1টা বা 2টা করার জন্য। আপনারা যদি কারো থাকে আমাদের কাছে পাঠাতে পারেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে যারা প্রায়ই আপনারা ইনজাংশন জারি করার কথা চিন্তা করেন জমির উপরে, কিন্তু সেই ইনজাংশন জারি করতে 2 বছর লেগে যায়, 1 বছর লেগে যায়। বছর দ্রুত কিভাবে আপনি এটা করতে পারেন, আপনি মামলাটা করি দ্রুত। খালেদ ভুইয়া, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? কোন জায়গা থেকে বলছেন খালেদ ভুইয়া সাহেব? দোয়া করি ভাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকুন খালেদ ভুইয়া। যাই হোক, যে কথা বলছিলাম যে দ্রুত যদি মামলা করতে চান, আপনার মামলাটা দাখিল করার পর যদি অ্যাডমিশন হ্যারিং থাকে তো করলেন, করার পরে যাতে নোটিশগুলো খুব দ্রুত যায় এবং দ্রুত নোটিশগুলো ফেরত আসলে যাতে আপনি মামলাটা দ্রুত শুনানির জন্য ব্যবস্থা করতে পারেন। অ্যাডভোকেট এবং আপনি এবং কোর্ট, এই 3টা সমন্বয় করে যদি করেন, একটা মামলা কিন্তু সামনের দিকে আগানো যায়। এছাড়া নতুন যে আইনগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি সেই মামলাগুলো করে জমি পুনরুদ্ধারের কাজগুলো করতে পারেন। কিন্তু আপনার কিন্তু আন্তরিকতা, যিনি তদবিরকারক আপনাকে নিয়োগ করবেন, সেই তদবিরকারকও কিন্তু সুস্পষ্ট হতে হবে। সুতরাং যারা যে উপজেলায় থাকেন না কেন, আপনি মানবাধিকার কর্মী, সমাজকর্মী অথবা আপনার সংবাদকর্মী থাকেন না কেন, যদি এই ধরনের থাকে, এবং আপনারা জানেন যে নাইব যারা রয়েছে এলাকার মধ্যে, যারা সহকারী ল্যান্ডে কাজ করে, তাদের ঘুষ এবং দুর্নীতি, আপনার খাজনা যদি 100 টাকা আসে, 10 টাকা আসে, আপনাকে 200 টাকা নয়, 2000, 5000 টাকা পর্যন্ত দাবি করে। এবং যদি খারিজ করতে যান, ওদের বিরুদ্ধে মামলা করলে কোনো পয়সা লাগবে না, আপনার সাক্ষীর প্রয়োজন। আপনি এরা যে ঘুষ খায় সেইটার ব্যাপারে যদি আমরা কিছুটা থামাতে পারি মানবাধিকার কর্মী হিসাবে, সমাজকর্মী হিসাবে, সংবাদকর্মী হিসাবে, তাহলে হয়তো কিছু মানুষ উপকৃত হবে। আমরা হয়তো সব মানুষকে উপকার করতে পারবো না, হয়তো কিছু মানুষকে আমরা উপকার করতে পারবো। যাদের এই ধরনের ভলেন্টিয়ার সার্ভিস বা স্বেচ্ছাসেবী সার্ভিস হিসেবে কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব যে কিছু কাজ অন্তত পক্ষে মানুষের করার জন্য। যারা এই অসহায় মানুষ, তারা কিন্তু কার কাছে যাবে? হয়তো যায় চেয়ারম্যান, মেম্বার, মাতবর, এলাকার সমাধান হচ্ছে না, তখনই কিন্তু কোর্টে শরণাপন্ন হলেই তারা কিন্তু হাজার হাজার টাকার কথা চিন্তা করে, কিভাবে যাব, কার কাছে যাব, তাদেরকে কিন্তু আপনি রেফার করবেন। কারণ হচ্ছে যে আমরা যদি ল্যাঙ্গুয়েজ ভালো জানি, একজন অ্যাডভোকেটকে সঠিকভাবে কথা বলতে পারি যে আমি অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু আমি দুর্বল হিসাবেও আমার যে বাচনভঙ্গি, আমার কথাবার্তা যদি স্টাইল ভালো থাকে, তাহলে আমি মনে করি একজন অ্যাডভোকেটে সেটা হেল্প করবে। কারণ উনি শুধু এই পয়সা দিয়ে চলে না, আরও অনেক কিন্তু পয়সা ইনকাম করে। সুতরাং মানবতার জন্য কাজ করার জন্য আমরা থাকতে চাই। যারা আমার সাথে থাকতে চান, ময়মনসিংহের যে বিভিন্ন অঞ্চল রয়েছে, সৌদি আরব, খালেদ ভুইয়া সাহেব ভালো থাকুন, দোয়া করি। খালেদ ভুইয়া সৌদি আরব থেকে আমার ভিডিও দেখছেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। যদি আপনার এই এলাকায় কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের মধ্যে শেয়ার করলে হয়তো অনেকেই পেয়ে যাবে
এবং আমার সাথে যোগাযোগ করলে আমি হেল্প করার জন্য চেষ্টা করব। আমরা বাংলাদেশ অত্যন্ত ছোট দেশ, যেখানেই থাকি না কেন এই যে মানুষগুলা, আজকে সরকার চেঞ্জ হচ্ছে, আরও সরকার চেঞ্জ হোক, আরও যদি কিছু হয়, কিন্তু গরিব মানুষগুলার এই যে গ্রামে গঞ্জে, এই যে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমি কাজ করি, আর একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যাদের আসা যাওয়ার মতো পয়সা অন্তত পক্ষে থাকে না, তারাও কিন্তু আমাদের কাছে আসে। এবং মানসিক শহরে আসার মতো কিন্তু অনেকেরই অবস্থা নাই। তারা কিন্তু সেই মামলা কিভাবে করবে, টাকা কিভাবে দিবে, সেইগুলো নিয়ে দুশ্চিন্তা করে মামলা পরিচালনা তো দূরের কথা, যে তারা অন্তত পক্ষে যে একটা সহযোগিতা পাবে, আশ্বস্ত পাবে, সেইটা পর্যন্ত পায় না। এবং বিভিন্ন দালালের কপ্পরে পড়ে মামলা যাও করার ইচ্ছা ছিল, সেটা থেকেও সে কিন্তু পলায়া থাকে। সুতরাং প্রত্যেক দালাল থেকেও সাবধান হতে হবে, মহরী থেকে সাবধান হতে হবে, একজন সঠিক অ্যাডভোকেট সাথে যার সময় আছে। অনেক অ্যাডভোকেট কিন্তু বসা আছে, টাস্ক করছে, আবার অনেকের কিন্তু জায়গা নাই, তার কাছেই কিন্তু ভিড় করে। ডাক্তারদের চেম্বারে তাই, যিনি ডাক্তার হয়তো ফাঁস করে আসছেন, তার কিন্তু রুগী নাই, কিন্তু যার ভিড় আছে তার এখানে ভিড় করে, কারণ উনিও তো লেখাপড়া করে আসছেন। আইন সম্পর্কে মামলা, ওনার কিন্তু আইন সম্পর্কে ধারণা আছে। সুতরাং আমরা আমাদের কাছে আসুন, আমাদের কাছে আমার ইনস্টিটিউটে, আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউটে এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে যারা কাজ পায় তাদেরকে